أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا وعلى آل سيدنا ومدينة البلبل تمي رسول الله ومدينة البلبل تمي رسول الله খুশি করে পাঠাইলে সেই মাবুদ আল্লাহ আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর প্রতি, যিনি আজকে পুত পবিত্র তথা ইয়াউমুজ জুমআ দিবসে আমাকে এবং আপনাদিগকে তথা আমাদের সকলকে একত্রিত করালেন আল্লাহ পাকের ইবাদত জুমার নামাজ আদায় করবার জন্য। আমাদের সকলের জন্য সুযোগ সুবিধা করলেন। সে আমাদের সর্বশক্তিমান মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা জানাই। তথাপিও জবানে একবার উচ্চ আওয়াজে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। পরপরই জানাকে সৃষ্টি না করলে আল্লাহ টোটাল কায়নাতকে সৃষ্টি করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম জবানে একবার উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, মহান আল্লাহর কোরআন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাকের কোরআন ঘোষণা করলেন আমি আসরের কসম করলাম। ওই সমস্ত বান্দা এবং বান্দীগুলো ক্ষতিগ্রস্ত যাদের ভিতরে সবরিয়াত তথা ধৈর্য নাই, সবর নাই। আল্লাহর কোরআন বললেন ওরা হায়াত জিন্দেগিতে এবং পরকাল জিন্দেগির জন্য ক্ষতিগ্রস্ত, কারণ ওদের ভিতরে সবর তথা ধৈর্য নাই। আল্লাহ আসরের রক্তের কসম করে বললেন। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নানা জবানে বললেন এই রাতটাকে হজম করাটাই একটা ঈমানের অঙ্গ। রাত হজম করাটাই ঈমানের একটা অঙ্গ। তবে কোরআন বললেন, আল্লাহ ঘোষণা করলেন আসরের কসম দিয়ে ওরা ক্ষতিগ্রস্ত যাদের ধৈর্য নাই। ধৈর্যশীল যে সমস্ত ব্যক্তি তাদের কোনো রাগ নাই। ধৈর্যশীল যে সমস্ত ব্যক্তি হয় তাদের কোনো রাগ থাকে না। আর রাগ যাদের থাকে না তারা পূর্ণাঙ্গ আল্লাহ পাকের দরবারে রাসূল বলছে ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ তারা ঈমানদার। তবে আজকে বর্তমান সমাজ আমরা যারা পৃথিবীতে বসবাস করে থাকি, কোন না কোন দিক দিয়ে কোন না কোন কারণবশত আমরা হঠাৎ রাগান্বিত হয়ে বসে থাকি। রাগান্বিত হয়ে বসে থাকি স্বামী স্ত্রীর ব্যাপার দিয়ে, ভাই ভাইয়ের ব্যাপার দিয়ে, বাপ বেটার ব্যাপার দিয়ে, মা সন্তানের ব্যাপার দিয়ে, বন্ধু বান্ধবের মাধ্যম দিয়ে বিভিন্ন কারণবশত আমরা রাগান্বিত হয়ে থাকি। তবে আমি দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার পিরিয়ডে তানার কাছে একজন ইহুদি পাওনাদার ছিলেন। তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদির কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওনাদার হিসেবে ইহুদি রাসূলের দরবারে হাজির। রাসূল না দিতে পারার কারণে ইহুদির মতন ব্যবহার প্রহার করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যখনই প্রহার করলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তথা বিশ্ব জাহানের দ্বিতীয় খলিফা জানার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাতেন। ধীরে বলুন সুবহানাল্লাহ। আমার পরে যদি কাউকে নবী বানাতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির উপরে চড়াওয়া হয়ে গেলেন। কেন? সবচেয়ে রাগী সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। শুধু রাগী সাহাবীদের ভিতরে নয়, নিত্যতের দলে নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদিদেরও সবচেয়ে রাগান্বিত ইহুদির পিরিয়ডটাই ছিলেন। বিশ্বনবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দ্বারস্থ হলাম আপনার ইসলামটাকে ঐতিহ্য করার জন্য, আপনার কোরআনটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য। হয় আমার চাচা আবু জেহেল, না হয় ওমরকে হেদায়েতের কান্ডারি বানিয়ে দেন। হয় ওমরকে, না হয় আমার চাচা আবু জেহেলকে আপনি হেদায়েতের কান্ডার বানিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা ওমরের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছিলেন। সুবহানাল্লাহ। ওমরের জন্য আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়েছিলেন। কিন্তু ওমরের পিরিয়ডে তৎকালীন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবরা ওরা বিভিন্ন রকম ভাবে পরিকল্পনা করলেন যে আজকে গোটা মক্কা এবং মদিনার জমিনে সৎ নীতি আদর্শ যদি থাকতে হয় তাহলে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের রয়েছে। আর আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ আজকে যদি গায়েব জিন্দেগি দুনিয়ার জমিনে থাকে তাহলে গোটা পৃথিবীটা পরিবর্তন তথা নামাজের দিকে হয়ে যাবে, রোজার দিকে হয়ে যাবে, কালেমার দিকে হয়ে যাবে। ওরা সরাসরি এদের নীতি আদর্শের প্রতীক হয়ে যাবে। তথা আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবরা ওরা এতটা অত্যাচার করার পরেও যখনই আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদকে রোধ করা গেল না, ওরা গোটা কুখ্যাত বেঈমানদের কাছে অফার দিলেন, আজকে যদি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের মাথা তথা ধর থেকে মাথাটাকে নামিয়ে আনে তাহলে 100 উটটাকে উপহার দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। 100 উটটাকে পুরস্কার দেওয়া হবে। আপনি সমাজটা দেখবেন, বর্তমান সমাজটা ঠিক জুমার দিন বা ঠিক রমজান শরীফের মাসে বিভিন্ন ইবাদতের গুরুত্বপূর্ণ দিন বা রাতগুলোকে লক্ষ্য করে এক শ্রেণীর কুখ্যাত বেঈমানদের নামধারী মুসলমানগুলো রয়েছে, কুখ্যাত বেঈমানের মতো নামধারী মুসলমানগুলো রয়েছে, তারা এই সমস্ত নিয়ামতপূর্ণ দিনগুলোকে রেখে লক্ষ্য করে বড় বড় প্রোগ্রামের মাধ্যম দিয়ে মুসলমানগুলোকে পথভ্রষ্ট করছে। তদ্রূপ হিসেবে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবরা খাত বেঈমানগুলো তারা গোটা মক্কা এবং মদিনার জমিনে প্রসার করে দিলে যদি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের ধর থেকে গর্দানটা তথা মাথাটা যদি আলাদা করে নিয়ে আসতে পারে, আজকে গোটা মক্কা এবং মদিনার জমিনে 100 উট উপহার দেওয়া হবে। আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের ধর থেকে মাথাটাকে আলাদা করা বিশাল কঠিন ব্যাপার। সমস্ত কাফের দলেরা মাথাটা হাত করে চুপচাপ রয়েছে। অফার নেওয়ার মতো, অফার পুরস্কার নেওয়ার মতো কেউ মাথা তুললো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন পিরিয়ডটা হাত তুলে বলেছে যে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের গলাটা আমি কাটতে রাজি। ওমরের রাগটা এতটাই ছিল যে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের ধর থেকে গলাটা কেটে দিতে রাজি। তথা ওমরের প্রতি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আর আল্লাহ পাকের রহম ছিল বলেই ওমর কুখ্যাত বেঈমানদের সম্মুখে হাতটা তুলে বলেছিলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর থেকে মাথাটা আলাদা করে দেবেন।
ধর থেকে মাথাটা আলাদা করে নেব। কিন্তু উমরের প্রতি ইসলামের কিছুটা না হলেও আগ্রহী ছিল, কিছুটা আগ্রহী ছিল, ন্যায় সততার ভিতরে ছিল। কিন্তু কুখ্যাত বেঈমানদের কথা ষড়যন্ত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভুল পথে পথিক হয়েছিলেন, ভুল পথে পথিক হয়েছিলেন। তবে ওমরের ভিতরে মানসিকতা ছিল ইসলামিক দিক থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কুখ্যাত বেঈমানদের কাছে জবাব দেওয়ার পরই ওমর লম্বা তরোয়ারটা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেল। ইতিমধ্যে নাঈম বিন আব্দুল্লাহ তথা ওমরের বন্ধু ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, তথা ওমরের বন্ধু ছিলেন নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা এবং আব্দুল্লাহ জিজ্ঞাসা করলো, ভাই ওমর, আজকে গোটা মক্কা এবং মদিনার জমিনে সমস্ত কুখ্যাত বেঈমানের দলেরা, সমস্ত নেতা কারারা তারা নিজের কর্মের উপরে নির্ভর করে থাকে তথা ব্যস্ততার ভিতরে কাটায়, আপনি ল্যাংড়া তরোয়ারটা নিয়ে কেন কোথায় দৌড়াচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আজকে গোটা মক্কা মদিনার জমিনে আমাদের সকলের নেতা তথা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবদের পক্ষ থেকে 100 উট উপহার দেওয়ার জন্য আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের দর থেকে মাথাটাকে আলাদা করার জন্য যাচ্ছি, দর থেকে মাথাটাকে আলাদা করার জন্য যাচ্ছি। হযরত ওই পিরিয়ডটায় নাঈম বিন আব্দুল্লাহ ওমরকে ধরে বললেন, ভাই ওমর, আপনি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান থেকে ধর থেকে গর্দানটাকে আলাদা করতে চাইছেন, তোমার ঘরে তোমার বোন তথা তোমার মায়ের পেটের বোন ফাতেমা তিনি তো ইসলাম গ্রহণ করলেন, যার ধর থেকে গর্দানটাকে আলাদা করতে চাইছেন, তানার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। নাঈম বিন আব্দুল্লাহ বললেন, তুমি এতটা মহাপুরুষ হতে পেরেছো, এতটা মহাপুরুষ হয়েছো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর থেকে গর্দানটাকে আলাদা করতে চাইছো, অথচ তোমার ঘরটাকে কন্ট্রোল করতে পারো না, তোমার ঘরটাকে তোমার বোনটাকে শাসন করতে পারোনি, তুমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদকে শাসন করতে যাচ্ছ। এই কথাটা শুনে ওমর এতটা রাগান্বিত হয়ে গেলেন, নিজের বোনের ঘরের সম্মুখে দরজার সম্মুখে দাঁড়িয়ে দরজায় বাড়ি দিলেন। যখন টুক করে আওয়াজ হলো, ওমরের কথার গলার আওয়াজটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে তিনি সঙ্গে সঙ্গে কোরআনটাকে আলাদা করে দিলেন, লুকিয়ে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সম্মুখে চিৎকার দিলেন যে দরজাটা খোলো। বোন ফাতেমা দরজাটা খোলার সাথে সাথে ওমর জিজ্ঞাসা করলো, তোমার ঘরের ভিতরে একটা মন্তর তথা যে কোরআন পড়ার আওয়াজ ওমর আমার নিজের কানে শুনলাম, সেটা তোমরা কি পড়লে? ওমর বললেন, আজকে গোটা মক্কা এবং মদিনায় ইসলাম বিরোধী আবু জেহেল, কলেমা বিরোধী তথা গান বাজনার দিকে যারা আমার আগ্রহী, আর সেইগুলোকে হারাম করে দিয়ে তুমি সরাসরিয়াতের নীতি আদর্শের ভিতরে একই বিশ্বাস রাখবে, এটা ওমর কোনদিন মেনে নেবে না। এই মুহূর্তে তোমার আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের কলেমা ছাড়তে হবে, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের কলেমা ছাড়তে হবে, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের কোরআন ছাড়তে হবে, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের আল্লাহকে ছেড়ে দিতে হবে। যদি আল্লাহকে ছাড়ো, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদকে ছাড়ো, আল্লাহর কোরআনটাকে যদি ছেড়ে দিতে পারো, তাহলে তোমাকে নিষ্কৃতি করে দেওয়া হবে, নইলে তোমাকে তাসার জুলুম চালানো। বোন ফাতেমা একই জবাব, ভাই শোনো ওমর, তুমি আমার মায়ের পেটের ভাই, আজকে তোমার সম্মুখে আমি জবাবদিহি করতে পারি, ইসলামের জন্য তোমার সঙ্গে আমি কথোপকথন করতে পারি, সরাসরিয়াতের জন্য তোমার সঙ্গে আমি জিহাদ করতে পারি, আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য, জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য। এই কথা বলার সাথে সাথে ওমর এত মার মারলেন, বোন ফাতেমার গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। আজকে মুসলমান যারা আমরা হয়ে রয়েছি, ধৈর্য শুধুমাত্র দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কিছু না হলেও আমাদের হয়তো আধ ঘন্টা সময় লাগে 24 ঘন্টার ভিতরে,
আধ ঘন্টা হয়তো আমি মানে হিসাব না করে আমি অনুমান করে বললাম আধ ঘন্টা সময় আমাদের লাগে টোটাল 5 ওয়াক্ত নামাজ পড়তে আধ ঘন্টা 24 ঘন্টার ভিতরে আধ ঘন্টা সময় আর এই আধ ঘন্টা সময় দেওয়াটা ধৈর্যের ব্যাপার এই আধ ঘন্টা সময় দেওয়াটা ধৈর্যের ব্যাপার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা শরীরটাকে মায়ের পেটের বোনকে রক্ত করে দিলেন হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার মায়ের পেটের ভাইকে জবাব দিয়ে বললেন ভাই শোনো তোমার মনে কি একটু দয়া লাগে না যে মায়ের গর্ভে থেকে তুমি জন্ম নিয়েছো সেই মায়ের গর্ভে থেকে তোমার বোন ফাতিমা জন্ম নিয়েছে যে মায়ের গর্ভে থেকে যে মায়ের কোলে তুমি হয়েছো সেই মায়ের কোলে তোমার বোন ফাতিমা লালন পালন হয়েছে তোমার মনে কি একটু বিন্দু পরিমাণ দয়া আসে না একটু মায়া আসে না ওমরের প্রতি তো আল্লাহর রহমত নাজিল হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাটা বলার সাথে সাথে ওমরের দিলটা নরম হয়ে গেছে ওমরের দিলটা নরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে বললেন যাও যে কোরআনটা যে বইটা যে কিতাবটা তুমি পড়ছিলে তথা সূরা ইয়াসিনটা আমাকে পড়ে শোনাও বোন ফাতিমা বললেন ভাই এখনো তুমি বেদের অবস্থায় রয়েছো তথা তোমার শরীরটা নাপাক অবস্থা তোমার গোটা শরীরটা নাপাক অবস্থা পবিত্র তো হয়ে আসো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হওয়ার সাথে সাথে বোন ফাতিমা কোরআনের সূরা ইয়াসিনটা পড়া শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা শরীরটা লাল হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা নম্রতা হলেন এতটা ভদ্রতা হয়ে গেলেন বোন ফাতিমাকে ধরে বললেন চলো আল্লাহর নবীর দরবারে চলো আমি ওমর আর একটা মিনিটের জন্য ধৈর্য রাখতে পারি না যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে কলমা পড়ে নামাজটা দৈনন্দিন নামাজগুলো 5 ওয়াক্ত নামাজটা আমি আমার জন্য আদায় করা ফরজ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি ওমর আমার জন্য ফরজ হবে আজকে আপনি সমাজগুলো দেখুন আমাদের ঘরের বাচ্চা ছেলেগুলো ওরা যখন ধুলাবালি খেলা করতে বসবে ধুলাবালিতে খেলা করতে বসবে মাগুলো যে সমস্ত মায়েরা আছে ওই সমস্ত বাচ্চাগুলোকে যদি তোদের নানার বাড়ি যাওয়া হবে দেয় না কেননা ওরা খেলার উপরে মনোযোগ দিয়ে ফেলেছে খেলার উপরে মনোযোগ দিয়েছে অনেকটা ডাকার পরপরই তারপরে ওই বাচ্চাগুলো মায়ের ডাকে সাড়া দেয় আজ পৃথিবী একদল মুসলমান নামধারী রয়েছে তারা পৃথিবীর মায়ায় পড়ে দৈনন্দিন নিজেদের শরীরের উপর থেকে আল্লাহ পাকের হুকুম নামাজ থেকে অতিবাহিত করে ফেলেছে দৈনন্দিন পৃথিবীর মায়ায় পড়ে আল্লাহ পাকের ফরজ হুকুম তথা রোজাটাকে অতিবাহিত করে ফেলেছে আল্লাহ পাকের হুকুম থেকে অমান্য আর বঞ্চিত হয়ে শুধুমাত্র পৃথিবীর মায়ায় ওই সমস্ত বাচ্চাদের মতো পৃথিবীর মায়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা চলো আর এক মিনিট সময় নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কলেমা পড়ে আমি মুসলমান তথা ঈমানদার হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ যখনই ফাতিমার সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে দিকে যায় সাহাবীরা দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোটা মক্কা এবং মদিনার জমিনে রমরম হয়ে গেল যে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদের ধর থেকে তথা মাথাটাকে আলাদা করে দেবে ওমর কিন্তু হাত তুলেছিলেন সেই ওমর আমার দরবারে দরওয়াজা বন্ধ করে দেন হুজুর আপনি দরওয়াজা বন্ধ করে দেন হুজুর বলছে দাঁড়ান নবী বললেন দাঁড়ান ওমরকে আসতে দাও ওমরকে আমার কাছ পর্যন্ত আসতে দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হাবিবের দরবারে দুটি পা ধরে আল্লাহর রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওমর আমাকে ক্ষমা করুন জোরে বলুন সুবহানাল্লাহ আমি আমাকে ক্ষমা করুন এবং আমার হাতে হাত রেখে কলেমাটা পড়িয়ে দেন আর আজ থেকে ইসলামটা গোপনে নয় প্রকাশ্যে প্রচার করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামটা গোপনে নয় প্রকাশ্যে হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন পিরিয়ডে ইসলামের ঝান্ডা নিয়ে ওমর আগে সাহাবীরা পিছনে গোটা কাফেরদের দলেরা গোটা বেঈমানের দলেরা ওমরের ইসলামের ঝান্ডা দিকে তারা
তারা বড় চিন্তিত, তাদের মাথায় ভাঁজ পড়ে। যে উমরকে পাঠালাম আল্লাহর নবীর গলা তথা ধর থেকে গর্দান থেকে আলাদা করার জন্য, সেই উমর বিশ্ব নবীর পক্ষ হয়ে ইসলামের ঝান্ডা নিয়ে প্রকাশ্যে ইসলাম প্রচার করছে। উমর যে এতটা ষড়যন্ত্র করলেন এবং ফাতেমার উপরে এতটা অত্যাচার করলেন, উমরের জন্য আল্লাহ পাকের হাবিব রহমতের দোয়া চেয়েছে। একবারও রাগান্বিত হয়ে উমরের ধ্বংসের দোয়া চাইনি, হেদায়েতের দোয়াটা চেয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে তথা তায়েফবাসীগুলো কুখ্যাত বেঈমান বাচ্চাগুলোকে লেলিয়ে দিলেন যে যাও আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদকে পাগল বলে দিল। বাচ্চা ছেলেগুলো, আমাদের ঘরের ছেলেগুলো, আমাদের ঘরের বাচ্চাগুলো, তারা পাগল দেখলে যেটা করে ওমর হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তদ্রুপ টোটাল তায়েফের বাচ্চাগুলো আল্লাহ পাকের হাবিবকে দেখে পাগল হবে। কোন বাচ্চাগুলো পাথর ছুঁড়ে মেরেছে। আল্লাহ পাকের জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি ইচ্ছা করেন দোয়া করতে লাগবে না, আপনি যদি একবার ইচ্ছা করেন উহুদ পাহাড়টাকে তুলে টোটাল তায়েফটাকে পুরো পিঁপড়ে মারা করে দেওয়া হবে। আপনি যদি একবার ইচ্ছা করেন, আপনার মনে যদি একবার ইচ্ছা জাগে উহুদ পাহাড়টাকে তুলে টোটাল তায়েফটাকে পিঁপড়ে মারা করে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব কি বলেছিলেন জানেন? আজকে আমাদের ঘরে যদি সামান্য রাগের উপরে আমরা রাগান্বিত হয়ে যাই, সামান্য ভুলের জন্য আমরা রাগান্বিত হয়ে বিবিদের প্রতি প্রহার করে দেখি, পিতামাতা সামান্য ভুলের জন্য সন্তান হয়ে পিতামাতার উপরে চড়াও হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সাল্লামকে বললেন, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, শোনো, আজকে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বাচ্চাগুলো এদের সেই জ্ঞান বুদ্ধি হলো না, তথা এরা আমি যে নবী এরা চিনলো না, পরে যখন আমি যে নবী চিনবে এরা হয়তো হেদায়েত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে এরা যখন চিনবে হয়তো এরা হেদায়েত হবে। তবে আমি আল্লাহ পাকের দরবারে যদি লানতের দোয়া চাই, এরা ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহর কাছে দোয়া চাই, জিবরাইল যাও এদেরকে হেদায়েতের রাস্তা দেখাও। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় 950 বছর ধরে আল্লাহর কাছে 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিলেন। অবশ্যই সর্বশেষ সহ্য না করতে পেরে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে লানতের দোয়া চাইলেন। আল্লাহ পাক বেলামন দিয়ে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষগুলোকে ধ্বংস করে দিলেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষগুলোকে ধ্বংস করে দিলেন। উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা আব্বার রক্তাক্ত অবস্থায় দেখে আব্বার সম্মুখে বললেন, ও আমার আব্বা জান, ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই রক্তাক্ত অবস্থাকে সহ্য করতে পারেনি, আপনি আল্লাহর কাছে লানতের দোয়া করেন, আপনি আল্লাহর কাছে লানতের দোয়া করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতের ধরে বললেন, ও খাতুনে জান্নাত, ও আমার কলিজার টুকরি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনো, আমি আল্লাহ পাকের হাবিব বলে দিলাম, আল্লাহ যে আমাকে দুনিয়ায় জমিনে প্রেরণ করালেন, কোরআন সাক্ষী দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রিয় বান্দা এবং বান্দীদের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রহমত করে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে রহমত করে পাঠালেন। সেই জন্যই আমাদের এই দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে অন্তত পক্ষে 8 ঘন্টা ধৈর্য সহকারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য দেব, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য দেব। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ করে মনে রাখবেন আগামী কাল তথা 30 কার্তিক আমাদের চালতাবাড়িয়া গ্রাম নির্বাসী, এখন আপাতত পুরাতন পাগলাহাটে তিনি বসবাস করে, তথা
আমাদের খোকন মল্লিক তার আব্বা মায়ের মাগফিরাতের উদ্দেশ্যে তথা এক কথায় সকল মুর্দাদের রোগী মাগফিরাতের উদ্দেশ্যে তিনি প্রতি বছর নেন এবছর মাআতি ইসালে সাহেব তথা দোয়ার মজলিস কায়েম করেছে তার পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত করেছে আপনারা সকলেই আগামী কাল বাদ মাগরিব হইতে মধ্যরাত্রে পর্যন্ত আপনারা সকলেই উক্ত সভায় উপস্থিত হয়ে দোজানের অশিসকে হাসিল করবেন আপনাদের সকলের জন্য তাবারকের ব্যবস্থা রেখেছেন ইনশাআল্লাহ এবং আপনারা সকলেই একজন পিজ্জাদা হুজুর কিবলা তিনি থাকবেন আলেমে দিন থাকবেন উলামায়ে কেরামগণ থাকবেন সরাসরি এদের কথা আলাপ আলোচনা করবেন আপনারা সকলেই দাওয়াত কবুল করে নেবেন সকলে বলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ।